150 বছরের পুরনো ঐতিহ্যবাহী মিষ্টি মেহেরপুরের বাসুদেবের সাবিত্রী। নির্ভেজাল হওয়ায় দেওয়া হয় মিষ্টির এমন নাম। সাবিত্রীর জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। স্বল্প পরিমাণে মিষ্টি তৈরি করার কারণে আগে থেকেই অর্ডার দিয়ে রাখতে হয় এখানে। বিভিন্ন উৎসব, আতিথেয়তা কিংবা পছন্দের মানুষকে মিষ্টি উপহার দিতে বাসুদেবের মিষ্টিকেই তালিকায় প্রথমে রাখে এ অঞ্চলের মানুষ। এদের বিশেষ গুণগত জিনিস হচ্ছে তারা 7 দিন পর্যন্ত এই মিষ্টিটা ভালো থাকে এবং ফ্রিজে না রেখেই। এটা সমগ্র বাংলাদেশের নাম জেনে সবাই, তো আমরা আগে না বললে এখানে পাওয়া যায় না মিষ্টিটা, এই একটা ব্যাপার। কেন পাওয়া যায় না? কারণ অধিকাংশ লোকই বাইরে যেতে চাইলে এই মিষ্টিটা নিয়ে যায়, কেউ 3 কেজি 5 কেজি 4 কেজি যার যেমন সামর্থ্য, আর আমরা 1 কেজি 2 কেজি নিলেও আগে বলতে হয়। মেহেরপুরের বাইরে আমরা মিষ্টি দিতে কোনো জায়গায় দরকার হয়, পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আমরা বাসুদেবে আসি মিষ্টি কিনতে, কারণ এটা ট্র্যাডিশনাল মিষ্টি এবং এর স্বাদ অনেক সুন্দর। সেই আমল থেকে এই দোকানের মিষ্টি আমরা খেয়ে থাকি এবং এই মিষ্টি লম্বা সময় সংরক্ষণ করা যায়। এই জন্যে আমরা এই সুস্বাদু মিষ্টি নিয়ে যাই এবং দেশ বিদেশে এই মিষ্টি পাঠানো হয়। গরুর খাঁটি দুধ থেকে তৈরি করা হয় ছানা। সেই ছানা প্রক্রিয়াজাত করে সাবিত্রী তৈরি করেন কারিগররা। জাল দিয়ে কাজ করি, দুধ ছানা এগুলোরই কাজ। এখান থেকে চাষি হয়, এখান থেকেই আপনার সাবিত্রী রসকদম্ব হয়। তৈরি আপনার এই যে অল্প জালে অল্পভাবে কাজ হয়, আমরা তো বেশি করি না, এখানে 2 থেকে 3 খোলা কাজ হয়। অর্ডার থাকে, অর্ডার বিহীন মানে তো মাল দেওয়া যায় না, আর অল্প মাল আমাদের সীমিত মাল, সেভাবে ওরা সেল দিয়ে দেয়। মানে ওরা যেভাবে শিখেছে আমাদের সেভাবে আমরা আর কি সেই হিসাবেই কথা মানে কাজ করি আর। ঐতিহ্যবাহী এই মিষ্টির অনন্য স্বাদ ও গুণাগুণ ধরে রাখতে ব্যবসাটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন বাসুদেব সাহার উত্তরসূরিরা। আমার দাদুর আবিষ্কার বাসুদেব সাহা এই মিষ্টির আবিষ্কার করেছিল 140-45 বছর আগে। আমার দাদু ব্যবসা করেছে, আমার বাবা করেছে, এখন আমরা 3 ভাই করছি। আমরা যতদিন পারবো ব্যবসাটা ধরে রাখার চেষ্টা করব। আমরা চেষ্টা করি যত্ন সহকারে মিষ্টিটা তৈরি করা। জাল এবং খাঁটি গরুর দুধের একটা ব্যাপার থাকে। গড়ে প্রতিদিন 20 থেকে 25 কেজি সাবিত্রী মিষ্টি তৈরি করা হয় বাসুদেব মিষ্টান্ন ভাণ্ডারে। সময় সংবাদ, মেহেরপুর।